নমস্কার বন্ধুরা, আজ আবার ফিরে এলাম। আজ আলোচনার বিষয় হচ্ছে দেবী তারা কি সত্যি গৃহের পূজ্য নন। এ প্রসঙ্গের উত্তরে বলা যেতে পারে যে এটা সত্য যে গৃহী মানুষ মূর্তিতে দেবীর পূজা গৃহে করতে পারবে না। এখন মানুষের কাছে প্রশ্ন তাহলে যে এত গৃহে দেবীর আসন আছে, দেবী কি তাহলে সত্যিই কোনো ফল প্রদান করছে না? অবশ্যই দেবী তাদের ফল প্রদান করছেন। শাস্ত্রে বলা আছে যে কেবল ভক্তি আশ্রয় করলে থাকলেই চতুষ্বর্গ ফল লাভ করা যায়। এবার আসি, কেন সাধারণ মানুষ দেবীর দেবীর তারা মূর্তি পূজা করবে না। দেবী তারা মূলত হলো তান্ত্রিক দেবী। দশম মহাবিদ্যার দ্বিতীয়া দেবী দেবী তারা। মূলত দেবীর পূজা হয় বামাচার পদ্ধতিতে, সাথে পঞ্চমকারে থাকা বাধ্যতামূলক। তার সাথে যজ্ঞানুষ্ঠান পুজোর এক অঙ্গ। পঞ্চমকারের সাথে মূলত থাকে মদ, মাংস, মুদ্রা, মৎস্য, মৈথুন। এখন মানুষের কাছে প্রশ্ন হলো, এ কোনো কথা হলো? আমরা তো সহজেই মাংস, মৎস্য সহজেই জোগাড় করে দিতে পারবো। তাহলে তো পুজোর কোনো অঙ্গহানি হবে না। এই প্রসঙ্গে বলতে হবে যে এগুলো সমস্ত কিছুই তামসিক দ্রব্য, মন্ত্রের দ্বারা শোধন করতে হয়, না হলে ওই তামসিক গুণ নিজের শরীরে চলে আসে। এই এই তারা পুজোর মূল অংশ হলো অংশ অংশ হলো রহস্য পুজো ও পাত্র স্থাপন। দেবী পূজার কোনো অনুকল্পের ব্যবস্থা নেই। মদ মানে মদ, মুদ্রা মানে মুদ্রা, মৈথুন মানে মৈথুন, মাংস মানে মাংস, সমস্ত কিছুই চাই। এবার অনেকে মানুষ বলতে পারে যে দেবী কি এইসব চায়? মা তো মাই হয়, এইসবের দরকার নেই। চাল, নকুলদানা, বাতাসা দিয়েই দেবীর পূজা করা হবে। এই প্রসঙ্গে বলতে পারি যে দেবী যদি বাতাসা নকুলদানায় চাইতো তাহলে দেবীর হাতে সুরাপাত্রের জায়গায় নকুলদানা পাত্র থাকতো, সেখানে সুরাপাত্র থাকতো না। পঞ্চমকার ছাড়া দেবীর একটা কথাই বলতে পারি যে পঞ্চমকার ছাড়া দেবীর পূজা হয় না, নিষ্ফল হয়। নিজের জীবনে আশীর্বাদের জায়গায় নিজেই অভিশাপ নিজের জীবনে ডেকে আনে। এই এই তারামন্ত্রের স্রষ্টা হচ্ছেন বশিষ্ঠ দেব। তিনি নিজে পঞ্চমকার প্রয়োগ করে দেবী তারাকে পেয়েছিলেন। আপনি যদি চান দেবী তারাকে পঞ্চমকার না দিয়ে নকুলদানা দিয়ে পুজো করবে, তাহলে আপনি তারা মন্ত্রের স্রষ্টাকে অপমান করছেন। কথাটা খুব মন দিয়ে ভেবে দেখবেন। শেষে একটা কথাই বলতে চাই, পঞ্চমকার ছাড়া দেবীর পূজা হয় না, সেহেতু পঞ্চমকার আবশ্যক। তাহলে কি সাধারণ মানুষ দেবীর পূজা করবে না? কেন করবে না? অবশ্যই করবে। দেবীকে চন্দনযুক্ত জবা, হলুদ ফুল, মালা, ধূপ, দীপ দিয়ে মায়ের পূজা করুন। মায়েরকে ভোগ দিন বাতাসা, নকুলদানা, সন্দেশ। দেবীর অত্যন্ত প্রিয় হচ্ছে ঘরে জমানো দুধের মিষ্টান্ন, তা দিয়ে দেবীর পূজা করুন। অবশ্যই সেটা ছবিতে, মূর্তিতে না। মূর্তিতে পূজা করতে গেলে এই পঞ্চমকার প্রয়োগ করতে হবে। সাধারণ মানুষের মূর্তিতে পুজো না করাই মঙ্গল। সেটা আমি না, স্বয়ং রামকৃষ্ণ দেবও বলছে। তবে আপনি তারা নাম জপ করতে পারেন, অবিরাম তারা নাম জপ করুন, তারা করুন, এটা সবাই করতে পারে। অবশ্যই আপনার মঙ্গল হবে। নমস্কার।